নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ সকাল। আজকে নিরামিষ রান্না, সোমবার, শ্রাবণের লাস্ট সোমবার, তাই আজকে রান্না করব পোলাও। নিরামিষের মধ্যে পোলাওটাই ভালো লাগে, তাই পোলাওটা একটু অন্যরকমভাবে রান্না করব, গতানুগতিকভাবে না। সেই জন্য নিয়েছি আমি গোবিন্দভোগ চাল 750 নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা। আর তার সঙ্গে একটা মশলা করব বলে এখানে কাজু বাদাম আছে 5-6টা, বেশি নয়। কিশমিশ আছে 10টা মতো, আর আদা 2 টুকরো মতো। কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছি 5-6টা। চারমগজ আছে 2 চামচ, আর পোস্ত আছে 2 চামচ। এটুকুই মশলা। আর ফোড়নে দেব গোটা গরম মশলা আর গোলমরিচ। আর এই রান্নাটা কিছুটা সাদা তেল দেবো আর কিছুটা ঘি দেবো, এই দিয়ে করবো। প্রায় 10 গ্রাম ঘি দিয়ে আর 25 গ্রাম তেল দিয়েছি। এবার ফোড়নগুলো দিয়ে দেবো। বাটা মশলাটা তেলে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিলাম স্বাদ মতো লবণ আর 4 চামচ চিনি দিয়েছি, যে যেরকম মিষ্টি খাবে। এবার একটু কষবো। সুন্দর একটা কষানোর সময় গন্ধ বেরোয়, খুব ভালো লাগছে এটা। কোনো ফুড কালার আমি ইউজ করব না, ওই জন্য 2.5 চামচ হলুদ দিয়ে দিয়েছি। 4 চামচ আর 2.5 চামচ। মশলাটা কষে গেছে, এবার আমি ধোয়া চালগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে মিশিয়ে 2 মিনিট কষিয়ে নিলাম। এইবার ছোটো প্যাকেটের 1 প্যাকেট, মানে 250 দুধ দিয়ে দেবো। প্যাকেটের 1 প্যাকেট দুধ দিলাম। এবার এর মধ্যে চাল যাতে ডুবে যায় ওই রকম থেকে আর অল্প একটু বেশি জল দেবো। সাড়ে 700 চাল নিয়েছি, 750 জল দিয়েছি। এবার একটু ফুটতে দেবো। মাঝে মাঝে একটু ঢাকা তুলে নাড়া দিয়ে দিতে হবে। আর ঢিম আঁচ করে দিয়েছি, প্রথমে একটু বাড়ি দিয়েছিলাম, তারপরে একবারে ঢিম আঁচ করে দিয়েছি। চাল 90% সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়েছি, ঢেকে রেখে দেবো। খানিকটা সময় ঢাকা থাকবে, তাহলে বাদবাকি চালটুকু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরা হবে। পোলাও সেগুলো খুব সুন্দর। এইভাবে তোমরাও বানিয়ে খেও, আমার পাশে থেকো। লাইক করো না। টাটা।